এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকবেন। তো সকাল সকাল বাইরে যেসব কাজ ছিল সেগুলো সব করে নিয়ে চলে এসেছি ভাত বসাতে। তো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কারণ বাবান ভাত খেয়ে যাবে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে। কারণ আজকে যা যা রান্না করতে চলেছি সেগুলো বাবানের একটাও পছন্দের রান্না না। তো সেই জন্যই আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই বাবান খেয়ে যাবে। তো এখানে আজকে রান্না করব বাটা মাছ। রবিবার দিনকার বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর মাছগুলোর পেটে যে কি বড় বড় ডিম সেটা না দেখালে বুঝতে পারবেন না। তো মাছের পেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে 4 পিস মাছ ছিল, আগের দিন তো দেখালামই। তো সেই 4 পিস মাছই এখানে ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে কড়া করে ভাজবো, কারণ আমি কিন্তু আগে এই ধরনের মাছ কোনো সময় ঘরে আনতামও না, যেহেতু খেতাম না তাই আরও আনতাম না। কিন্তু ওই যে গতকালকে ভিডিওতে বললাম, এখন একটু মাছের প্রতি আমার টান এসেছে, তাই এখন এইসব মাছগুলো তবুও ঘরে আনি। আর আমার প্রভু খেতে কিন্তু খুব ভালোবাসে। তো ওই জন্য 4 পিস গুনে গুনে নিয়ে এসেছি, যে প্রভু 2 পিস, আমি 2 পিস। আমি 2 পিস অফিসে নিয়ে চলে যাব, আর প্রভুর জন্য 2 পিস রেখে যাব। তো এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছটা প্রভু বলেই দিয়েছে যে এত ভালো মাছ যেটা সর্ষে বাটা দিয়ে কিন্তু রান্না করবে। কিন্তু সকালবেলা তাড়াহুড়োতে সর্ষে বাটার সময় কোথায়, তাই সর্ষে পাউডার দিয়ে রান্না করব। আর এখানে ময়দা বার করে নিলাম, বাবানের জন্য টিফিন বানাবো। বাবানের জন্য বানাবো গোলা রুটি। সর্ষে বাটা দিয়ে রান্না করব বলে এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ ঘষুনি দিয়ে ঘষে দিয়েছি। আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নিয়ে গুঁড়ো সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা আর কাঁচা তেল দিয়ে বাটা মাছটা নামিয়ে নিয়েছি। আর সকালে ব্রেকফাস্ট না, সরি, এটা টিফিন। বাবান টিফিন নিয়ে যাবে, প্রভু টিফিন নিয়ে যাবে। আর আমার টিফিন হিসাবে তো আমি ভাত নিয়ে যাব, যেহেতু আমি ভাত খেয়ে যাই না। তো ওরা যেহেতু ভাত খেয়ে যায়, তাই ওদের জন্য এটা টিফিন। তো গোলা রুটিগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি 2 পিস খেয়ে গেছিলাম অফিসে যাওয়ার সময়। তো এখানে এই যে এখন কিন্তু সবথেকে একটা ভালো জিনিস কি জানেন তো, আগে 2 জনের জন্য টিফিন রেডি করতে হতো, এখন 3 জনের জন্য টিফিন রেডি করতে হয়। এখন কিন্তু ঘরের সবাই বলতে গেলে ইকুয়াল হয়ে গেছে, কারণ সবাইকেই কিন্তু ঘর থেকে বেরোতে হয়। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আজকে রান্নাবান্নার মধ্যে কী ছিল আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে করেছি ভেন্ডি আলু ভাজা আর বাটা মাছের ঝাল, আর চিচিঙ্গে দিয়ে মাছের ডিম, যেটা আগের দিনের ছিল সেটা গরম করেছি। তো ফাইনালি সব কাজবাজ শেষ করে নিয়ে ওদেরও খাবার গুছিয়ে দিয়েছে, এই যে টিফিন কারি রেডি। আর এখানে আমারও ব্যাগ রেডি, 3 জনের 3টে টিফিন পুরো রেডি হয়ে গেছে। আর চলুন রান্নাবান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে, আজকের মেনুগুলো। তো এই যে ভেন্ডি আলু ভাজা তো আমি নিয়ে গেছি, আর প্রভুর জন্য রেখে দিয়েছি। এখানে আছে চিচিঙ্গি দিয়ে মাছের ডিম গরম করে, আমিও নিয়ে নিয়েছি, প্রভুর জন্য নিয়ে নিয়েছি, আর বাটা মাছের তরকারি। এখনও কিন্তু আমি স্নানে যেতে পারিনি, তার আগে ঘরের কাজগুলো করে নেবো। তো আজকে রান্নাবান্নাটা 8:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি, রান্না থেকে টিফিন থেকে সবই 8:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। এখানে বাবানের স্যার পড়িয়ে চলে গেছে, এখন বাবানের টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ বাবান স্কুলে যাবে। তো ঘরদোর সময় যখন হাতে রয়েছে তখন একটু ঘরদোর গুছিয়ে রেখে যাওয়াই ভালো। আর তার মাঝখানে আমার মতির সাথে একটুখানি সময় কাটানো, কারণ ওর সাথে তো এখন আর আমার সময় কাটানো হয় না সেরকমভাবে। ওর সাথে কেন, বাবানের সাথেও সময় কাটানো হয় না। ওই সপ্তাহে একদিন থাকলেও বাবানের ক্যারাটে থাকে, বাবানের ড্রয়িং থাকে, তাতে করে সময় কাটানো হয়ে ওঠে না। তো এদিকে আবার জামা কাপড় 2 দিন ধরে তো আকাশে দেখতেই পাচ্ছেন এরকম বৃষ্টি হচ্ছে, তাতে করে সব জামা কাপড়ই ঘরে শুকাতে হচ্ছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো 2 দিন ধরে পড়ে আছে, ভাঁজ করার সময় করে উঠতে পারছি না। তো আজ ফাইনালি মনে হলো যে না, জামা কাপড়গুলো অনেকগুলো জমে গেছে, তাও আজকে যদি এগুলো গুছিয়ে না ফেলি তাহলে অনেকটাই জমে যাবে। আর একটা ঘরে রাখার জায়গারও কিন্তু খুব সমস্যা। তো ওই জন্যই জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম। এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা পরিষ্কার করে দেবো, আর স্যার আসার আগেই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। এখন শুধু ঘরটা মোছা, বাসন মাজা
আর স্নান করে বেরিয়ে যাওয়া, এই হচ্ছে কাজ। ঠাকুর তো প্রভুই দিয়ে দেবে। তো ঠাকুরটা এখন আর বলতে গেলে আমি দিতে সময় একদমই পাই না, কারণ আমি যেহেতু ওই যে 9:30টার মধ্যে বেরোই। তবু আজকে একটু লেট করে বেরোচ্ছি। ঘড়ির কাঁটায় এখনই বাজে 9টা, এখনও স্নানে যায়নি। স্নান করব, রেডি হব, তারপরেই কিন্তু বেরোবো। সো চলুন, আবার বিকালবেলা আসছি আপনাদের সামনে। গুড আফটারনুন। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:30। তো আজকে খেতে এসেছিলাম ওপরের ক্যান্টিনে। তো আমাদের ক্যান্টিন থেকে আপনারা নিশ্চয়ই জানেন ভিউজটা কীরকম থাকে। তো এই যে দেখুন বৃষ্টি পড়ছে, আর এত সুন্দর একটা ভিউ যদি আপনাদের সামনে না তুলে ধরি তাহলে কেমন লাগে। তো আজকে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আমার তো বেশ ভালো লাগছিল এই ওয়েদারটা। তো বৃষ্টির মধ্যে একটা দারুণ ওয়েদার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন, আবার সন্ধ্যাবেলা আসছি বাড়ি যাওয়ার পর। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। অফিস থেকে ফিরে ঘরের যা কাজ ছিল সেগুলো সব করে একদম চলে এসেছি একটা স্পেশাল দিনে আপনাদের সাথে। তো আজ হচ্ছে আমার বান্ধবীদের অ্যানিভার্সারি, মানে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। তো এই যে এখানে একটা কেক নিয়ে চলে এসেছি, দাদা বৌদি কেক। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট, একটা সুন্দর ফুলের বুকে, আর তার সাথে হচ্ছে একটা কেক। তো আজকের দিনটা চলুন কীভাবে সেলিব্রেট করছি আপনাদের সাথে শেয়ার করি। আজকের দিনটাও আমাদের কাছে খুব স্পেশাল। তো আমরা বলতে এখানে এই যে আমরা দুটো ফ্যামিলি এখানে এক জায়গায় হয়ে গেছি। আর অফিস থেকে এসে আমি আর জামা কাপড়ও ছাড়িনি, কিছুই করিনি। এই অবস্থাতেই ঘরের যা কাজ ছিল সেগুলো করে চলে এলাম একদম এখানে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সবাই কিন্তু আমার বান্ধবীকে উইশও করবেন। তো চলুন, এবার ফাইনালি আমাদের কেক কাটার সময়, আর এখন আমাদের ফুল দমে গান চালিয়ে দেওয়া হয়েছে, কেক কেটে মজা করব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো আজকের দিনটা কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড, মানে দাদা, এগুলো গিফট দিয়েছে। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।